শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। তা আমার ছেলের মোবাইলে ভিডিও করি, সবাই যেন হেরফের হয়ে যায়, একটু আগরটা পিছে হয়ে যায়, পিছুরটা আগে হয়ে যায়। ভিডিওতে পারি না অনেক সময়, দু একদিনের ভিডিও একসাথে করি তো সেই জন্য। তা যাই পারে হোক, মানিয়ে গুছিয়ে নিও। তা দেখো এই পাতাটা কত সুন্দর লাগছে, এটা করমজা গাছ। আর সকাল হয়েছে মানে বেড়ে কাজের শুরু। আর তোমরা কেমন আছো সবাই জানাবে। আর তোমাদের কারোর কোনো যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, আমি উত্তর দেব, তোমাদের নাম ধরে উত্তর দেব। কিছু জানার থাকলেও বলো। তো চলো, এদিক এলোমেলো হয়ে রয়েছে, এগুলো ঠিকঠাক করে তারপরে দেখছি কি করা যায়। মানে সকাল হলে হাতে পায়ে জিরেন থাকে না, একটার পর একটা কাজ করতে 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 শেষ। তো এদিকে পানি একদিকে ভরা হচ্ছে আর একদিক দিয়ে আমি এইদিকে কাজ সারছি। যেই একটা ভরে যাই পানি ঢেলে নিয়ে আর একটা করি। আমাদের মেয়েদের কাজের কোনো শেষ থাকে না, কাজের কোনো হিসাব থাকে না, আর কোনো গুনতিও থাকে না। তা কথা বলতে বলতে আমার বাসন কটা ধোয়া হয়ে গেল, মাজা হয়ে গেল। কটা না, অনেক বাসন, প্রত্যেক দিন রোজ অত করে বাসন পড়ে, হাঁড়ি বাসন। তা চলো এবার বাকুলটা ঝাঁট দিয়ে দেবো। তা এটা আগের একটা ভিডিও ছিল। এই সিমুইটা খাও, হেবি না? এই সিমুই খেলে আর ওইটা খেতে ভালো লাগে। একটু রেখে দেবে তাড়াতাড়ি। তোমাদের মমতাজ আপু মানেই খাওয়া দাওয়া, কোনো বিলাসিতা নেই, শুধু খাওয়া দাওয়া আর বিন্দাস ঘুমোনো। এটাই হলো আমার সব থেকে মানে বেশিরভাগ, আর অন্য কিছু না। ওটা তোমার মামুর তারে রেখে দিয়েছি, এটা আমি বসে পড়েছি। অনেক পাঁপড়, 100 পাঁপড় একদিনে 150 পাঁপড় ভেজে নিয়েছি। শুধু ভেজে মুখের মানে করতে সময়টা লাগে এটাই। আর সাকিবুল ওখানে বসেছে চা মুড়ি খেতে। তা খাওয়া ছাড়া আমার কাছে খাওয়া ছাড়া কিছু নেই। কদিন বাঁচবো, যে কদিন বাঁচি খেয়ে নিই, তারপর পরে কি যা হবে পরে হবে। আর একটা জিনিস খাবো বলে তোমাদের মাঝে চলে এলাম বলতে। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরা থান ঠাকুর দাদার বোন। তা গাছের আতা, আমাদের গাছের আতা পেকে গেছে। রোজার মাসে 3-4টে খাওয়া হয়েছে, এখনও আছে, পেড়ে নেব, কারণ পেকে যাবে, পাখিতে খেয়ে নেবে। পাখি তো অনেকগুলো খেয়েছে। আর এটা একদম পেকে গেছে, দেখেছে আঙুলের টিপ বসে গেছে। এটা নুনা আতা, আজকালের ভেতরে যাকে তুলে পাড়তে হবে, না হলে পানিতে পড়লে আর থাকবে না। আর ওটা রেখে দিলে 1-2 দিনের ভেতরে পেড়ে হয়ে যাবে। আর গাছের জিনিস খেতে সেই স্বাদ। তা ঠিক আছে চলো খেয়ে নিই, দারুণ স্বাদ, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এই তো খাচ্ছি, দেখতে পাচ্ছ, এটা নুনা আতা বলা, আতা না, মিষ্টি আতা না, মানে মিষ্টি, এটা আতা না, নুনা আতা, নুনা নুনা লাগে। ঠিক আছে খেয়ে নিই, খাওয়ার সময় ভিডিও করবো না, ডিস্টার্ব হয়ে যাবে খাওয়া। তা খাবার করে বসে পড়েছি। আজকের হয়েছে পেঁয়াজি, পাঁপড় ভাজা আর লাল চা। অনেক দিন পরে, গত 1 মাস পরে লাল চা খাচ্ছি। আর করতে বেশি দেরি, খেতে কিন্তু বেশি সময় লাগে না। তা তোমাদের দুলাভাই খেয়ে নিয়েছে, ওটা বাদশার। সাকিবও খেয়ে নিয়েছে, শুধু আমি আর আমার বড় ছেলেটা বাকি, সে এখনও শুয়ে রয়েছে। ছুটি তো, কাজ নেই, তা এখন ওই জন্য শুয়ে রয়েছে। তা চলো আমরা কোথায় বেরোইনি, তাই জন্য ঘরেই যা হয় ঘরে খেয়ে নিই,
ভালো মন্দ করে কুটুম বাড়ি মানুষ যায় খাওয়ার জন্য, তাই না? কারণ কী বলো তো, কুটুম বাড়ি যদি না যত্ন করে, না যদি খাওয়াই, বলবে এ কুটুম বাড়ি গেছি, ভালো করে খাওয়াই নি, ভালো করে যত্ন করে নি। হ্যাঁ, ওই জন্যেই কুটুম বাড়ি যাই আমরা প্রত্যেকটাই মানুষ খাওয়ার জন্য, ঘোরার জন্য নয়। অনেকে বলে ঘোরার জন্য, আদৌ নয়। কারণ ঘোরার জন্য হলেও তো বলতো ভালো ঘুরেছি গো, কিন্তু না, যদি না যত্ন খাতির করে, বলবে যত্ন করে নিয়ে খাওয়াই নিয়ে, মানে সে অনেক কথা, নানান কথা। তাই জন্য আমরা ঘুরতেও যাইনি, কুটুম বাড়িও যাইনি, আর খেতেও যাইনি। ঘরে সব খাওয়া নিয়ে এত সমস্যা, ঘরেই ভালো মন্দ করে খেয়ে নিই। তা ঠিক আছে, খেয়ে নিই। তারপর কথা হচ্ছে, এখন বেজে গেছে 9টা। এবারে আমি ফের কাজ টাঙবো, কাজ এনেছি, পরে ফের কথা হচ্ছে। এখন পেটে কিছু দিই, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তা কাজ টেঙেছি, কাজটাও আর্জেন্ট দিতে হবে। হয়তো কাজটা বুঝতে পারছে না, ভেলভেটের উবে কাজ আমাকে কাজ দিয়ে বলছে আর্জেন্ট, প্রচণ্ড আর্জেন্ট। তা কী করব, করতে তো হবে। তা এখানে তরমুজ কেটেছি, পেটের ভেতরে প্রচুর মানে অ্যাসিডিটি হয়েছিল, পেট গরম হয়ে গেছে। তো তরমুজ 1 কিলো কিনে এনে আগে খেয়েছি, তারপর রান্না বসাবো। তা কী রান্না হবে সেটাই ভাবনা চিন্তার মধ্যে প্রত্যেক দিন খাওয়া দাওয়া মানে অনেকটাই তা এখানটায় এনেছি ঢ্যাঁড়স এনেছি, কাঁচা লঙ্কা এনেছি, আর ডাল আছে। তো এই কী রান্না হবে, প্রত্যেক দিনের খাওয়ার একটা ঝামেলা। প্রথমে গরমের শুরুতেই এত প্রচণ্ড গরম, যে প্রচুর কষ্ট হয়েছে গরমের ধমকে। মানে এই গরমেতে চুলোর কাছে রান্না করা মানে অনেক কষ্ট। আর কথা বলতে দেখেছো তো একটু হয়ে যাচ্ছে, অসুবিধে হচ্ছে। মানে কি এত গরম তোমাদের কি বলে বোঝাতে পারবো না। তবু আমাদের এই দিকটাই একটু হাওয়া বলে তাই। তো এখানটায় এনেছি, আবার তোমাদের দুলাভাই কিনেছে পাউস মাছ। দেখো 1 কিলো পাউস মাছ, 1 কিলো মনে হয় 200 কি 300 হবে পাউস মাছ এনেছে। আর আমার ওই ভাসুরটা কি মোটা মোটা পিস কেটে দিয়েছে। তা যাই পারে হোক, একক তো কি দুওক তো হবে, মোটা মোটা পিস, কিন্তু খাবে, জানের সঙ্গে কথা বলবে। এখন লাল টকটক করতেছে। তো যাই পারে হোক, আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।